শিকল দিয়ে বেঁধে রাখে। আমি আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা সব ছুটিয়ে চলে এসেছি, সব রেখে চলে এসেছি আপনার দরবারে থাকবো বলে, আপনার কাছে থাকবো বলে, আপনার দরবারে থাকবো বলে। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বাসিরও কানে, আল্লাহ নবী কানে, হযরত আবু বাসিরও কানে। ও যুবকেরা, দুজন কুরাইশা নিয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ওয়াদা করেছেন, আপনি তো জবান খানা দিয়েছেন, মক্কা শরীফে কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বাসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেন, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি মক্কা শরীফে যাব না, হুজুর আমি মক্কা শরীফে ফিরবো না, সব রেখে চলে এসেছি, সব রেখে চলে এসেছি। এরা আমাকে বড় কষ্ট দেয়, এরা আমাকে বড় মারে, আপনার কাছে থাকবো বলে চলে এসেছি। হুজুর আমি আর যাব না, হুজুর, হুজুর আমি আর ফিরবো না। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কাঁদে, আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, আমি নবী যে জবান খানা দিয়েছি, আমি নবী যে ওয়াদা করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি যাব না, হুজুর আপনার দরবারে এসেছি, যাব বলে আসি না, হুজুর থাকবো বলে এসেছি, আপনার কাছে থাকবো, হুজুর ওদের কাছে পাঠাবেন না, ওরা আমাকে বড্ডা মারে, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি পেগাম খানা পাবে। জনে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জনে বলুন সুবহানাল্লাহ। সবে মাত্র নবীর কাছে এসে দাঁড়িয়েছে, গোটা শরীর থেকে রক্ত ঝরছে, শিকল দিয়ে চেন দিয়ে ওনাকে বেঁধে মারে। খালি দুঃখের দুটো কথা বলেছে, হুজুর আমি সব রেখে চলে এসে আর আমি মক্কায় যাব না। নবীর সাথে দুটো কথা বলেছে, এর মধ্যে দুজন কুরাইশ দাঁড়িয়ে বলছে, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ওয়াদা করেছেন যদি আমাদের মক্কা শরীফ থেকে কেউ আসে ফিরিয়ে দেবেন, ওটা আমাদের মক্কা শরীফের লোক, ফিরিয়ে দেন। আমার নবীর নূরের চোখে টপ টপ করে পানি ঝরছে, এত কষ্ট করে খালি সফর করে নবীর কাছে এসে দাঁড়িয়েছে। আমার নবী কাঁদছে, আর হযরত আবু বাসির বলে, হুজুর আমি যাব না, হুজুর, হুজুর আমি যাব বলে আপনার কাছে আসি না, সব রেখে চলে এসেছে, আর মক্কা শরীফে আমি যাব না। ওরা আমাকে চেন দিয়ে বেঁধে, শিকল দিয়ে বেঁধে হুজুর কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আপনি ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বাসির তুমি চলে যাও আমার দরবার থেকে, আমি নবী তোমায় আমার দরবারে জায়গা দিতে পারবো না। আমার নবী কাঁদছেন, কেন? আমার নবী তো ওয়াদা করেছেন, নবীর ওয়াদা তো নবী ভাঙবেন না। নবী কাঁদছেন আর বলছেন, চলে যাও, আমি নবী তোমাকে রাখতে পারবো না। উনি আবার কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে পাঠাবেন না, যাব বলে আসেনি, সব রেখে এসেছি আপনার কদমে থাকবো বলে। আমার নবী কাঁদছেন আর বলছে, আবু বাসির তুমি আমার দরবার থেকে চলে যাও, আমি রাসূল বলছি তুমি একদিন আমার তরফ থেকে দাওয়াত পয়গামটা তুমি আমার কাছ থেকে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখ ঝরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন।
আবার কিছুটা গিয়ে তাকিয়ে আবার কাছে, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ? হুজুর আমি যাব বলে আসিনি আপনার দরবারে। আমার নবী ইশারা করছেন চলে যাও, আমি নবী তোমাকে আমার কাছে জায়গা দিতে পারবো না, আমি রাসূল তোমাকে আমার দরবারে রাখতে পারবো না। কি জীবন সাহাবাদের, রক্তের বন্যা হয়ে গেছে সাহাবাদের। তারপর আল্লাহ আমাদের ইসলাম মিলিয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত সহজ না যে সাহাবাদের সাথে আল্লাহ তো খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত বানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলবেন না, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি, জোরে বলুন না সুবহানাল্লাহ। সবে মাত্র নবীর দরবার থেকে একটু আগিয়ে গিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন, কাঁদছেন। সাহাবারা বলে হুজুর আমাদের সামনে থেকে আমাদের ভাইকে নিয়ে চলে গেল। নবী কাঁদছেন আর বলছেন আমি নবী তো ওয়াদা করেছি, আমি নবী তো আমার ওয়াদা ভাঙতে পারি না। বেশ কিছুটা এগিয়ে সুলে আপনার জুল হুলাইফার কাছে কাছে বসে একটু রেস্ট নিচ্ছেন। দুজন কাফের বলতে আবু বাসির, যে নবীর ভালোবাসা এত কষ্ট করে এলে সেই নবীও তোমায় জায়গা দিল না। আহা, যে নবীকে প্রেম করে তুমি এত কষ্ট করে এলে সেই নবীও রাখলো না, সেই নবীও পাঠিয়ে দিল, তাহলে কার মুখের দিকে তাকিয়ে এলে? কাঞ্চন আর বলছেন এই মক্কার কাফের জাহান্নামী কুরাইশ, আমার নবীর প্রতি আমার যা ভালোবাসাটা ছিল ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। কেন? আমার নবী আমি আবু বাসিরের এত কষ্ট দেখেছে, তোর আমাকে মেরেছিস, কাঁদিয়েছিস, দুঃখ দিয়ে সব নবী শুনেছেন, দেখেছেন, কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে। আমার নবীর প্রতি যা ভালোবাসা ছিল ভালোবাসা বেড়ে গেল। কেন? আমার কষ্ট দেখো নবী সবর করেছে, নবীর ওয়াদা ভঙ্গ করে। বলুন না সুবহানাল্লাহ। যা নবীকে ভালোবাসতাম ওই ভালোবাসাটা আরো আমার বেড়ে গেল। অনেকক্ষণ বসে গল্প করলো, ব্যাগ থেকে দুজন কুরাইশ খাজুর পার করে খাচ্ছেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের মধ্যে একজন তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতেন দেখতাম। তলোয়ারটা হাতে নিয়ে দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে উঠে পার হয়ে গেছে। উনি উঠে দাঁড়ালেন, মক্কা শরীফও গেলেন না, আর মদিনা শরীফের দিকে ফিরে কাঁদছেন, যদি নবী আবার ফিরিয়ে দেন আমাকে। মদিনা শরীফেও গেলেন না, ওইখানে জঙ্গল থেকে রয়ে গেলেন। এই খবরটা ছড়িয়ে গেল, কিতাব এসেছে মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসতেন। বলুন না সুবহানাল্লাহ। এই সাহাবারা এসে 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 সাহাবাদের একটা কাফেলা দল তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর ওই রাস্তা থেকে কুরাইশ না ব্যবসা করতে যাচ্ছে না ভয়ে। নবী পাককে চিঠি লিখছেন, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু ওনাদের বলে দেন ওরা যেন আমাদের রাস্তাটা না আটকায়, ওরা যেখানে খুশি যাক, আমাদের বাধা নাই, ওদের বলে দেন ওরা যেন রাস্তা না আটকায়। নবী পাক চিঠিটা পাঠিয়ে দিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বিমার, অসুস্থ হয়ে গেলেন। এত বিমার হয়ে গেছিল বিছান শয্যাশায়ী হয়ে গেলেন, উঠতে পারতেন না। সাহাবারা বলতেন প্রায়, তুমি যে বলতেন নবী বলেছে দাওয়াত দেবে, এখনো এলো না। উনি শুয়ে শুয়ে বলতেন নবী পাক যখন বলেছেন নবীর তরফ থেকে আমার কাছে দাওয়াতটা তো আসবেই আসবে, কেন আমার নবী বলেছেন, নবীর কথা মিথ্যা হবে না। এত অসুস্থ নবী পাক সাহাবী পাঠালেন, যাও আমার আবু বসিরকে আমার পায়গামটা একটু দিয়ে দাও। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহুর কাছে নবী পাকের সাহাবী চলে এলেন, দাওয়াত দিলেন। উনি বিছানায় শুয়ে শুয়ে এত খুশি হয়ে গেলেন, শুয়ে শুয়ে খুশিতে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখেন, জীবনটা কাকে বলে, মানা, প্রেম, ভালোবাসা, মহব্বত কাকে বলে, দাবি করলে হয় না মানি। সমাজ আমরা ধ্বংস করে ফেলেছি, বলেন ঠিক না ভুল বলছি? বাড়ি বাড়ি কোনা ছেয়ে গেছে, লটারি এখন মুসলমানের কাছে আম হয়ে গেল। মাথায় টুপি দিয়ে লটারি কাটে, নাউজুবিল্লাহ বললেন না? সানাউল্লাহ সিদ্দিকী বেশি কিছুই বলছি না,
জীবনপুর বাজারে গিয়ে দেখবেন কত লোক আছে মুখে দাঁড়িয়ে লটারি কাটে। বলেন, আপনি বলবেন ভাইজান আপনি বোঝাতে চাইছেন দাঁড়িয়ে রেখে লটারি কাটা গুনাহ, দাঁড়িয়ে চেয়েছে লটারি কাটা যাবে না। সর্ব অবস্থায় লটারি হারাম হারাম হারাম। কিন্তু আমার বলার উদ্দেশ্য নবী পাকের এই বিধানটা মুখে তুললেন, তারপরও ভালো হলেন না, তারপরও মনটা চাইলো না ভালো হয়। সমাজে জুয়া বেড়ে গেল, জুয়া সমাজে সুদ ছেয়ে গেল। একবারও কি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় মনটা ধাক্কা দিল না? একবারও কি নবীর জন্য মন কাঁদে না? ও যুবক, কার ভালোবাসা এগুলো করে যে নবী আজও আমাদের জন্য নবাবী শরীফের উম্মাদের রাতের মধ্যে আজও নবী সিজদায় পড়ে কাঁদছেন আর বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতরা যে বড় গুনাহগার, আল্লাহ আল্লাহ ওদের মাফ করে দেন, আল্লাহ আল্লাহ ওদের মাফ করে দেন, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে কিয়ামতের ময়দান বিচার হবে, সব দল বেঁধে হাসরবাসীরা নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। নবী আদম আলাইহিস সালামকে আপনি আদি প্রথম নবী দুনিয়ায় এসেছেন, এটা আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের বাপ। উনি বললেন ইসহাবু ইলা গায়রি, ইসহাব ইলা গায়রি, অন্যজনের কাছে যাও। এই করে নবীদের কাছ থেকে ঘুরে ঘুরে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ওনাকে বলে এটা আমাদের জন্য সুপারিশ করে দেন। উনি বলেন ইসহাব ইলা গায়রি, ইসহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আখিরি নবীর কাছে চলে যাও। তখন সব দল বেঁধে আমার নবীর কাছে যাবে। আমার নবী তাদের দেখেই বলবেন আনা লাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দিই। বলো সুবহানাল্লাহ। সব নবীরা বলে ইসহাব ইলা গায়রি, আর আমাদের নবী বলে আনা লাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য একটু আল্লাহকে বলে দিই। হাদিস শরীফে এসেছে আমার উম্মত উম্মতিদের জন্য মাকামে মাহমুদে কে সিজদায় পড়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মাকামে মাহমুদ মাকামে শাফাআত, ওই জায়গাটা হচ্ছে শাফাআতের জায়গা। নবী সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক কিয়ামত আমার নবীকে বলে হাবিব আজ কিয়ামতের ময়দান আজকে আপনি কাঁদবেন। আমার নবীকে দেখে দেবেন আল্লাহ আমার উম্মত যে বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক কিয়ামতে বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আমাকে বলেন আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জীবনের গুনাহগুলো maaf করে আমি আল্লাহ ওদের নাজাত দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সে নবীর জন্য কি মনটাও কাঁদে না? সেই নবীর জন্য কি অন্তরটাও কাঁদে না? গুনাহ 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 গুনাহ, জীবন গুনাহ ছাড়ার কোনো কাজই নাই। আহা, ফিরে আসেন শরিয়াতের মধ্যে আসেন। কত গুনাহ করেছে, আল্লাহর গজবের থেকে আল্লাহর রহমতটা হলো বড়। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে লা তাকনাতু মির রাহমাতি, এই আমার বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের যুনুব, তোদের জীবনের গুনাহ, তোদের জীবনের অন্যায়গুলিকে ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, তোদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ সব maaf করে দেব। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ আমাদের ভালো করে দেন। আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলোকে সুবুদ্ধি দেন। আল্লাহ আমাদের মা বোনগুলোকে বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ আল্লাহর শরীয়তের বিধান নবী পাকের সুন্নাহর উপর আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এক দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূল
ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া ক্বারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া ক্বারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবর তুজাহি ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবর তুজাহি ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي صل أمتي بعد محمد قال يا ربي صل أمتي بعد فسألهم من ذنبي وغفرت ذنوبا لا فسألهم من ذنبي وغفرت ذنوبا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মন ভালো করে চেপে চেপে বসেন জায়গা যাতে হচ্ছে ভিতরে আসেন আমার বোনেরা আমার মায়েরা মেয়েরা একটু সামনের দিকে আগে আগে যান সবাই বসেন জায়গা হচ্ছে না বলছে একটু আগে আগে যান একটু আগে আগে যান ভাইয়েরা যুবকেরা বসেন মরণ একদিন আমাদের হবেই হবে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে কবরে নামিয়েছে একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নামাবে ভয় হয় না ভয় সারা জীবন লোকের কবরে আমরা মাটি দিয়েছি 3 মোটা করে একদিন আমাদের কবরে লোকে 3 মোটা করে মাটি দেবে বলে ঠিক বলছো না ভুল বলছো বলে ভয় হয় না ভয় এলো না ভয় লাগে না কবরে মাটি দেন তো আপনারা কি বলে দেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই 3 মোটা এটা হলো কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত ইদানিং আমাদের বাড়ি কিছু যুবক ভাই দেখবেন ফোন কেটে কিছু ছেলে হুজুর হয়ে গেছে না নিজেরাই ফতোয়া দেয় কথা বলে না 3টে ফেসবুকের ভিডিও থেকে নিজেরাই হুজুর হয়ে ফতোয়া দিয়ে দেয় ঠিক না ভুল বলছি এগুলো উচিত না মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়েছেন মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারে আপনার শিমুলিয়া এলাকায় কয়েকটা ভাই ডক্টর আছে কি বলে আপনাদের জিজ্ঞাসা করবেন কবচ্চর ওই পিছনে সময় কাটিয়েছে এখন স্টাডি করতে হয় এখনো পর্যন্ত কয়েকটা আমার ভাই আছেন এলাকার যোগাযোগ রাখে শিমুলিয়া এইসব এলাকার ডক্টর জিজ্ঞাসা করবেন কি পড়াশোনা কোথা থেকে 3টে ভিডিও থেকে হুজুর হয়ে গেল 3টে ভিডিও থেকে ডক্টর হতে পারে চেম্বার করলেন বেড়াচাপায় নাম দিয়ে দেন ইউটিউব ফেসবুক গুগলে অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব
ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার, গুগল, অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব লিখে দেন। ওটাই তো বাকি রেখেছে জীবনে, ওটাই তো বাকি, আর তো কিছু দেখতে পাচ্ছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নতুন একটা ফিতনা সমাজে গড়ে তুলেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললেন না, নতুন ফিতনাই বলি কেন ভাই? না কবরে ওটা বলে মাটি দিয়ে যাবে না, কি বলবেন? বলে বিসমিল্লাহ, তাই বলে। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, খুশি? হ্যাঁ, দলিল আছে না আছে পরের কথা, দেবেন বিসমিল্লাহ বলে, তাই দিয়ে দেন। আমি মানি। ঝগড়া করছেন কেন উম্মতের মধ্যে? আমরা মিনহা খালাকনাকুম বলে কেন আপনার জ্বলন তৈরি হয়ে গেল? না কবরে আযাব হবে, কোরআন শরীফ বলে মাটি দিলে আবার আযাব হয়, কে শেখালে বলে আপনাদের? কিছু বুঝতে পারছেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। না দলিল নাই, জানলেন বলে ফেসবুকের ভিডিও। কাদের থেকে শিখলো? কিছু কিছু ভিডিও দেখবেন ঘুরছে, বলে আল্লাহর নাম লিখে তাকিয়ে দেখবে কত সুন্দর দেখতে বলছে। এটা ভিডিও শোনেন না? দিনরাত ফেসবুক ঘাঁটছেন, সোশ্যাল সাইটে অ্যাক্টিভ আছে, এগুলো দেখেন না? বলছে আল্লাহর নাম নিয়ে দেখবে একটুখানি কত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছে বলছে। একজন বেপর্দা নোংরা পোশাক ধারিনী একজন মহিলার দিকে বলছে আল্লাহর নাম দিয়ে তাকে আল্লাহ শুকর আদা করে বলছে। নাউজুবিল্লাহ বলে ওপার বাংলার এগুলো শোনেন না? আস্তাগফিরুল্লাহ। ওদের ভিডিও দেখি না বড় বড় উলামা হয়েছে। কে বলে দিল? নবী পাকের মুখে গন্ধ বার হয়, আস্তাগফিরুল্লাহ বলে। তাদের ভিডিও দেখে সমাজের ফিতনা তৈরি হচ্ছে। নবীর বিরুদ্ধে বাজে কথা বললে সহ্য হবে, ওদের শায়েখের বিরুদ্ধে কিছু বললে সহ্য হবে না। তার নবীর দাম বেশি হলো না শায়েখের দাম বেশি? ওরা কাদের দাম দিল? নবীর বিরুদ্ধে কিছু বললে সহ্য হবে, শায়েখের বিরুদ্ধে বললে সহ্য হবে না। নবীর মুখে গন্ধ, কোনো ব্যাপার না, গন্ধ। ওই বেঈমান শায়েখটাকে বলে ও বেঈমান, নবীকে এত বড় কথা বললো, আমার শায়েখকে তুমি বেঈমান বললে? আরে কাফের, তোর শায়েখ যেটা বলেছে ওর উপর ঈমান আনলে তোর ঈমান চলে যাবে রে। নবীর মুখে গন্ধ বলছে, নাউজুবিল্লাহ বলবেন না? নবীর মুখে গন্ধ বলে যে নবীর পেশানি থেকে মেশকাম্বারের চেয়ে বেশি বড় হতো। যদি বলা গেল না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শায়েখের দাম নবীর থেকে বেশি হয়ে গেল। এদের কি না? এদের ঈমান। আমরা পীর পূজা করি না, তোমরা শায়েখ পূজা করো। আমরা পীর পূজা করি না। সমাজে কিছু ভণ্ড নিজেকে পীর বলে পরিচয় দিয়ে বলে না না আমরা সব ভণ্ডদের পীর মনে করি না। কথা ঠিক না ভুল বলছি? যারা কবর সেজদা করায় পীর মানেন তাদের করে অমুক পীর, তার দরবারে গেলে তাদের মুরব্বিদের কবরে সেজদা করায়, ওদেরকে পীর বলেন আপনারা? পীর বলেন আপনারা? কবরে নিয়ে গিয়ে গান বাজনা হয় ছেলে মেয়ে একসাথে, ওদের পীর মনে করেন আপনারা? শয়তান মনে করি আমরা ওদের করে। কথা বলছেন না? ওদের করে আমরা শয়তান মনে করি। দাদা হুজুরের জীবনী কিতাব পড়ে দেখবেন, দাদা হুজুরের জীবনে একটা মিশন যেমন ছিল এই বেদাতীদের বিরুদ্ধে, দাদা হুজুরের জীবনে একটা মিশন ছিল ওয়াহাবিদের বিরুদ্ধে। একদিকের মিশন চালিয়েছে বেদাতি কবর সেজদা, কবর সেজদা, পীর সেজদার বিরুদ্ধে, তেমন একটা মিশন দাদা হুজুর চালিয়েছেন যারা নবী পাকের সামনে বেয়াদবি করে ওয়াহাবিদের বিরুদ্ধে। ফুরফুরা শরীফের স্ট্যান্ড পয়েন্ট হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে। জোরে বলো, জোরে বলা যাবে না? ভণ্ডদের আমরা পীর মনে করি না, তোমরা ভণ্ডদের শায়েখ মনে করো। কথা বলছেন না কেন? পীর পূজা আমরা করি না, শায়েখ পূজা তোমরা করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কঠিন সময় হচ্ছে যাচ্ছে, আমাদের বাড়ির ইয়ং জেনারেশনকে মোবাইলের ভিডিও দেখিয়ে দেখিয়ে ব্রেনটা মোটিভেশন করছে, মুভমেন্ট করছে, ওদের দিকে আকৃষ্ট করছে। কিতাবের নাম বলে, পৃষ্ঠা নাম্বার বলে, হেসে হেসে মজাক দিয়ে কথা বলে বলে আমাদের বাড়ির যুবকগুলোকে ওদের প্রতি একটা মোটিভেশন, একটা ওদের দিকে আকৃষ্ট করার একটা প্ল্যান চলছে। ঠিক না ভুল বলছি? যেও না সানাউল্লাহ সিদ্দিকে ভুল, দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুরকে তো মানে, কথা বলে না? আমি ভুল, ছেড়ে দেন, আমার কোনো দুঃখ নাই। পাঁচ হুজুর কেবলাকে তো মানেন, আমি ভুল, ছেড়ে দেন, দুঃখ নাই। পাঁচ হুজুরের আওলাদ, আমার আব্বাজান, চাচাজান, মুরব্বি হুজুরদের তো আপনারা ভালোবাসেন, সুবহানাল্লাহ। এই হুজুরটা খারাপ ভুলে যান, গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের হক দলের আকীদার উলামাদের তো ভালোবাসেন, ওটাই আলহামদুলিল্লাহ।
আমি যদি ভুল হয় আমাকে ছেড়ে দেন। কিন্তু একটা নবীর গুস্তাখে রাসূল, নবীর দুশমনের ভিডিও দেখে তার রাস্তায় যেও না। তার রাস্তায় গেলে বিয়াদত তৈরি হবে, গোলাম মুস্তাফার রাস্তায় গেলে রাসূলের আশিক তৈরি হবে। জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মাটি আমরা কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। হাদিস শরীফের কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। উনি হলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ। কিতাব মুস্তাদরাকে হাকিম ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু, আবি উমামা থেকে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, عن ابي امامه رضي الله عنه ابي امامه থেকে এসেছে قال لما وضعت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী পাক বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী বলেন নবী পাকের মেয়েকে দাফন করেছিলেন। বললেন না সুবহানাল্লাহ। বেদাত হয়ে গেল, নাজায়েজ হয়ে গেল। কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করে অফির হাদিসিল্লাযী ফি সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কবদাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠা মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী পাক কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, নবী পাক আরেক মুঠা মাটি উঠালেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারো বললেন ফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মুঠা মাটি উঠালেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারো বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী পাক তিন মুঠা মাটি তিন পাটে সূরা তাহা 55 নম্বর আয়াত বলে নবী কবরে দিয়েছিলেন। জোরে বলো। বেদাত হয়ে গেল, এগুলো ঠিক না। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন দেখা হবে ইনশাআল্লাহ। মুহাব্বতটা ঠিক রাখবেন। কে মানে না মানে বলতে পারি না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করেন। দাদা হুজুর মানে না, মুজাদ্দিদুল জামানকে মানে, পাঁচ হুজুর মানে, আব্বাদান দাদাদান মুরব্বী হুজুরদের মানে, নীতি ঠিক করেন। এই হুজুর যদি ভুল হয় আমার থেকে দূরে চলে যায়। আমার আরো 5টা 10টা 20টা ভাই তো আলহামদুলিল্লাহ ভালো, তাদের নেই থাকে, এতে আমি আলহামদুলিল্লাহ, আমার দুঃখ নাই। আমি খারাপ বলে তো দূরে গেছে, ভালো হলো বুঝতে ঠিক না? বলবো গাল দিও না। ফেসবুকের কমেন্টে গিয়ে, ইউটিউবের কমেন্টে গিয়ে গাল দিলে রক্তের দোষ, অমুক দোষ, কাকে গাল দিলেন জানেন? পীরের আওলাদকে যে বলে রক্তের দোষ, তাহলে পীরের আওলাদের জন্মটা ঠিক নয়। কথা বলতে আমি ভুল ভাববেন না, পীরের আওলাদ 7 গুণ মাফ, আল্লাহর আদালত আমার বিচার হয়ে যাবে, পালাবার কোনো রাস্তা নাই। আপনি কি বললেন রক্তের দোষ, কাকে গাল দিলেন? এটা দাদা হুজুরের ভালোবাসা। যদি আমি অন্যায় হয়ে থাকি, আমি মিথ্যা হয়, আমি খারাপ হয়, অবশ্যই আমাকে বলবেন, রক্ত তুলে বলবেন, বংশ তুলে বলবেন। আপনি বলেন সানাউল্লাহ সিদ্দিকী এটা ভুল হয়েছে, অবশ্যই ভুল হলে বলবেন, কেন বলবেন না? আপনি আমাকে বলেন, আমার খানদান, আমার রক্ত, আমার বংশ তুলে, কষ্ট লাগে বলে কিছু কিছু কমেন্ট আমাকে নাই দিই, কাউকে না দিচ্ছে, আমাকে নাই বলুন, আমার খানদানের কাউকে তো বলে, বুকে একটু দাগ কেটে যায়। এটা আমি আশাবাদী না যে আপনাকেও কেউ রক্ত তুলে গাল দেবে, এটা আমি আশাবাদী না। আপনি ভাববেন যে হুজুর আপনারটা বললেন না, আমি আপনারটাও বলে দিলাম। আমি আশাবাদী না অন্যকে এই নোংরা শব্দ তারা গালি দেবে, এটা আমি আশাবাদী না। কিন্তু আপনি দাদা হুজুর ভালোবাসেন বলছেন, দরবারের মুরিদ বলছেন, এগুলো কি শব্দ? আল্লাহ ওনাদের বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের সকলকে ভালোবাসা নিয়ে চলার তৌফিক দান করে, বলুন আমিন। দাদা হুজুরের সম্মান, মাকাম, দরজা আল্লাহ এত আলা করেছেন। আমি কদিন আগে দাদা হুজুরের জীবনী পড়ছিলাম, মুফতি আজম আমাদের পীর মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে দাদা পীর সাহেব কেবলা উনার একটা পাগড়ি দিয়েছিলেন, পাগড়ি। দাদা হুজুরের পাগড়ি মেজো হুজুরকে দিয়েছেন মুজাদ্দিদুল জামান। মেজো হুজুর কালে পাগড়িটাকে ভালো করে ধুয়ে গুছিয়ে বাপের জিনিস সুন্দর করে রেখে দিয়েছে। অনেক বছর পরে আলমারিটা খুলে দাদা হুজুরের পাগড়ি মেজো হুজুর বার করেছে, তখনও পর্যন্ত পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ।
দাদা হুজুরের জীবনী পড়লে পাবেন হুজুর কেবলার শরীর থেকে হুজুরের জামা কাপড় পোশাক থেকে একটা আলাদা খুশবু বার হতো। দাদা হুজুর কেবলা আতর না মাখলো আল্লাহ পাক এরকম গা থেকে একটা আলাদা খুশবু পাওয়া যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেজো হুজুর বলে বাবাজি কেবলার একটা পাগড়ি বাবাজি কেবলা আমাকে দিয়েছিলেন, ওটা আমি ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। পরে যখন ওটা খুলেছি আমি দেখছি তখন ওই বাবাজি কেবলা পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। সেই দরবার, সেই ফুরফুরা শরীফ, ভালোবাসা নিয়ে যাবে, নিয়ামত পাওয়ার আশায় যাবে, আল্লাহ পাক ঠিক নিয়ামত মিলিয়ে দেবে। বদনাম করার উদ্দেশ্যে যাবে, বিরোধী করার উদ্দেশ্যে হিংসা নিয়ে যাবে, ঠিক আল্লাহ পাক যদি আপনি অন্যায় হয়ে থাকে আল্লাহ পাক ঠিক আপনার বিচারটা দুনিয়াতেই করে দেবেন। পালাবার রাস্তা নাই। ওই দরবারটা ইজ্জত আমি আপনি দিইনি, স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর দেওয়া ইজ্জতের জায়গায় আপনি বিয়াদবি করবেন, ছাড় পাবেন, অত সহজ হয় না। দাদা হুজুর হতে পারে আমাদের আত্মীয়, আমাদের কাছের, আমাদের আত্মীয়, কিন্তু সম্মানটা দিয়েছেন আল্লাহ। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চার শ্রেণীর কথা আল্লাহ বলে দিলেন, এরা আমি আল্লাহ আমার খুব ভালো বন্ধু। যারা বলবেন না সুবহানাল্লাহ। জানাদের কাছে বসাটা আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরে আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদাভীরু আমি আল্লাহ আমার যারা পাগল ওদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের দলভুক্ত সঙ্গী হওয়াটা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেই হুকুম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে। শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ